বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, এসডি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আশিস কুমার সাহা জানান, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে আগামী সেপ্টেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাইয়ের কাজ করছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে তিনি জানান। তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় শাসক দলের নেতৃত্বে বিএলওদের নিয়ে বৈঠক করে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এতে এসআইআর প্রক্রিয়ায় নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বলে দাবি করেন তিনি। প্রদেশ কংগ্রেসের দাবি, বিএলওদের প্রস্তুত করা বুথভিত্তিক খসড়া রিপোর্টই আরও ওর কাছে পাঠানোর আগে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পর্যালোচনার জন্য দেওয়া হোক। পাশাপাশি সেপ্টেম্বরে এসআইআর চলাকালীন দাবি, আপত্তি সংযোজন ও বিয়োজনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি খসড়া ভোটার তালিকা ওয়ার্ড অফিস, গ্রাম পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কাউন্সিল, তহসিল ও এসডিএম অফিসে জনসাধারণের জন্য প্রকাশ করারও দাবি জানান হয়। এদিন আশিস কুমার সাহা অভিযোগ করেন, বিভিন্ন নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, এই বিষয়ে দল আইনি ও গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাবে। এছাড়া এনইটি, এসএমসি সহ বিভিন্ন শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত ইস্যু এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পড়াই কমাই দাবাই নামে 1.5 মাস ব্যাপী রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে প্রদেশ কংগ্রেস। 60টি বিধানসভা কেন্দ্রের এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। আগামী 2রা জুলাই বিদ্যুৎ বিল বৃদ্ধি ও বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন সমস্যার প্রতিবাদে রাজ্যব্যাপী গণ অবস্থান কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আমাদের স্লোগান হবে পড়াই, কামাই এবং দাওয়াই। দেশের যেমন এই 3টি ক্ষেত্র ব্যাপকভাবে তার অবনতি হয়েছে, অবমূল্যায়ন ঘটে চলেছে। সারা দেশব্যাপী মানুষ খুব উগরে দিচ্ছে। ছাত্র যুবকরা রাস্তায় নেমে গণ আন্দোলন করে দেশের আরক্ষা প্রশাসনের মুখোপেক্ষী হয়ে তারা যেমন নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, আন্দোলনের তীব্রতা তত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পড়াই, কামাই আর দাবাই, এই 3 লক্ষ্যকে সামনে রেখে আমাদের স্লোগান হবে সারা রাজ্য জুড়ে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে গণ আন্দোলনে সমস্ত অংশের মানুষকে সামিল করব। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।